বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব বীজগণিতীয় সূত্রাবলী অপ্রয়োগ। গত ক্লাসে আমরা সূত্রগুলো দেখেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 4.1 শুরু করব। 4.1 অনুশীলনী 4.1 অনুশীলনী 4.1 এক নম্বর প্রশ্নের বলে দেওয়া আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। মানে আমরা এখানে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারবো না। ক প্রশ্ন বলে দেওয়া আছে 5a প্লাস 7b, এটা হচ্ছে একটা রাশি। ঠিক আছে, আমরা জানি একাধিক পদ থাকলেও রাশি হবে, একটি পদ থাকলেও ওইটাকে রাশি বলা যাবে যদি ওই রাশিতে চলক বিদ্যমান থাকে। এখানে আমরা a এর মান জানি না, b এর মান জানি না, এই জন্য এটা হচ্ছে একটা রাশি। ঠিক আছে, এই রাশির আমরা কি করব? বর্গ নির্ণয় করব। এখন দেখো, তোমাদের গতদিন সূত্র দিয়েছিলাম a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এখানে এই সম্পূর্ণটা আমরা ধরবো a আর এই সম্পূর্ণটা আমরা ধরবো b, তাহলে এটা হবে a, এটা হবে b। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a স্কোয়ার ফার্স্টে হচ্ছে a স্কোয়ার বলতে হচ্ছে a স্কোয়ার প্লাস সূত্রে 2, এরপরে হচ্ছে a বলতে হচ্ছে 5a ইন্টু b বলতে হচ্ছে 7b প্লাস b স্কোয়ার বলতে হচ্ছে 7b স্কোয়ার। 5b স্কোয়ার মানে হচ্ছে 25a স্কোয়ার প্লাস হচ্ছে 5 দুগুণে 10, 7 10 হচ্ছে 70 ab প্লাস হচ্ছে 7 এর বর্গ 49 b স্কোয়ার। এটা হচ্ছে ক এর সমাধান। ঠিক আছে, খ কি বলছে? খ বলছে 6x প্লাস 3, 6x প্লাস 3 এই রাশিটির আমরা বর্গ নির্ণয় করব। এত এর বর্গ হচ্ছে এটা, এখানে আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2, a বলতে 6x, b বলতে 3 প্লাস b স্কোয়ার বলতে হচ্ছে 3 স্কোয়ার। বোঝা গেছে? তাহলে 6 এর বর্গ হতো 36, x এর বর্গ x স্কোয়ার প্লাস 6 দুগুণে 12, 3 12 36, x প্লাস হচ্ছে 3 3 হতো 9। এটা হচ্ছে আনসার। বোঝা গেছে? তারপরে গ কি বলছে? গ বলছে 7p মাইনাস 2q, 7p মাইনাস 2q স্কোয়ার। এটা a আর এটা যদি আমরা b ধরি, তাহলে এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র শিখেছিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে শুধুমাত্র এখানে মাইনাসটা হবে, অর্থাৎ এই যে a স্কোয়ার মাইনাস b, 2ab বলতে হচ্ছে 2, a বলতে হচ্ছে 7p, b বলতে হচ্ছে 2q প্লাস b স্কোয়ার বলতে হচ্ছে 2q স্কোয়ার। 7 স্কোয়ার মানে হচ্ছে 49, p স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে হচ্ছে 28 p ইন্টু কিউ প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 কিউ স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার আনসার। ওকে, তারপরে আমরা গ করি। গ কি বলছে? ax মাইনাস by, ax মাইনাস by স্কোয়ার। এখানে এটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা b ধরবো, তাহলে কি হচ্ছে? a মাইনাস b হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার।
a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে এখানে a স্কয়ার বলতে হচ্ছে a স্কয়ার আর x স্কয়ার হচ্ছে এটা, তারপরে 2, এরপরে axby যদি আমরা ধারাবাহিক গুণ করি বর্ণমালা ফার্স্টে আছে a, তারপরে b, তারপরে x, তারপরে y, অর্থাৎ 2ab xy প্লাস b এর উপরে আছে স্কয়ার, y এর উপরেও আছে, তাহলে b স্কয়ার y স্কয়ার, এটাই হচ্ছে আনসার। ও কি বলছে x স্কয়ার প্লাস হচ্ছে নো x কিউব প্লাস হচ্ছে xy, x কিউব প্লাস হচ্ছে xy, এই রাশিটির আমরা কি করব বর্গ করব, ঠিক আছে। এখন আমরা জানি বর্গ নির্ণয়ের ক্ষেত্রে বর্গ নির্ণয় কি বলছে সূত্রের সাহায্যে, ঠিক আছে। এখানে এটাকে আমরা ধরবো a আর এটাকে ধরবো আমরা b, তাইলে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2, a বলতে হচ্ছে x কিউব আর b বলতে হচ্ছে xy প্লাস b স্কয়ার বলতে হচ্ছে xy স্কয়ার। x কিউব হোল স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 6, তারপরে 2 x কিউব ইন্টু x মানে হচ্ছে x টু দি পাওয়ার 4 y প্লাস হচ্ছে x এর উপরেও আছে বর্গ, y এর উপরেও আছে বর্গ, তাইলে হচ্ছে x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। তারপরে চ কি বলছে দেখো, চ বলছে 11a minus 12b, 11a minus 12b এই রাশিটির বর্গ নির্ণয় করো। এখানে এই সম্পূর্ণটাকে আমরা ধরবো a, এটাকে এই সম্পূর্ণটাকে ধরবো আমরা b, ঠিক আছে। তাহলে কি হচ্ছে a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, মানে হচ্ছে a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। 11 স্কয়ার মানে হচ্ছে 121, স্কয়ার মাইনাস হচ্ছে 11 দুগুণে 22, আর হচ্ছে 22 গুণ 12 মানে হচ্ছে 22 দুগুণে হচ্ছে 44, আর হচ্ছে 22 একে হচ্ছে 22 মানে হচ্ছে 4 6 2 264, 264 ab প্লাস হচ্ছে 12 এর বর্গ 144 b স্কয়ার, এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? এটাই হচ্ছে আনসার। এখানে ক খ গ গ উ ছ এই 6টা 1 নাম্বার প্রশ্নের আনসার, ঠিক আছে। না আরো আছে, অনেকগুলোই আছে, তো দেখা যাক। আমরা এই যে 6টা করলাম, তারপরে 6টা দেখো, ছ কি বলছে, বলছে 6x স্কয়ার y, 6x স্কয়ার y মাইনাস হচ্ছে 5xy স্কয়ার, 5xy স্কয়ার এত এর বর্গ, ঠিক আছে। এখানে এই সম্পূর্ণ এটাকে আমরা ধরবো a আর এইটাকে আমরা ধরবো b, তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এখানে হচ্ছে 6x স্কয়ার y, a স্কয়ার মাইনাস হচ্ছে 2, a বলতে হচ্ছে 6x স্কয়ার y, b বলতে হচ্ছে 5x y স্কয়ার প্লাস হচ্ছে 5x y স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে। 6 এর বর্গ কত 36, x স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 4, y এর বর্গ হচ্ছে y স্কয়ার মাইনাস 6 দুগুণে 12 আর 5 12 হচ্ছে 60, ওকে। x স্কয়ার ইনটু x মানে হচ্ছে x কিউব, y ইনটু y স্কয়ার মানে হচ্ছে y কিউব, প্লাস হচ্ছে 5 এর বর্গ কত 25, তারপরে x এর বর্গ কত x স্কয়ার, y স্কয়ারের বর্গ কত y টু দি পাওয়ার 4, বোঝা গেছে? এটাই आंसर। তারপরে বর্গের জ, বর্গের জ কি বলছে, বর্গের বলছে মাইনাস এক্স মাইনাস এক্স, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এত এই রাশিটির বর্গ, ওকে। তাহলে আমরা এটাকে ধরবো a,
এ স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এর জায়গাতে হচ্ছে মাইনাস এক্স, এরপর হচ্ছে 2, এ বলতে হচ্ছে মাইনাস এক্স, বি বলতে হচ্ছে ওয়াই, প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে হচ্ছে ওয়াই স্কোয়ার। বুঝা গেছে? তাহলে মাইনাসের বর্গ আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস মানে হচ্ছে প্লাস, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, তারপরে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়। ঠিক আছে? অর্থাৎ সমজাতীয় রাশির সমজাতীয় চিহ্নের গুণফল হচ্ছে প্লাস, সমজাতীয় চিহ্নের গুণফল হচ্ছে প্লাস, আর বিপরীত জাতীয় চিহ্নের গুণফল হচ্ছে মাইনাস। তাহলে মাইনাসের বর্গ হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। বুঝা গেছে? এইটাই হচ্ছে এখানে আনসার। ওকে, তারপরে তোমরা একের বাকিগুলা সমাধান করবা। আমরা এখান থেকেই আরেকটা অঙ্ক দেখব, আর সেটা হচ্ছে ঢ এ মাইনাস বি প্লাস সি। ড বলছে এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা পদের বর্গ। ঠিক আছে? তিনটা পদের বর্গ যদি আমরা করি তাহলে এখানে দিব এ প্লাস বি এর জায়গায় মাইনাস বি আর সি। বুঝা গেছে? এই যে এখন দেখো তিনটা পদের যদি বর্গ হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র গতদিন দিয়েছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে 2bc প্লাস হচ্ছে 2ca। বুঝা গেছে? ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে 2a, বি বলতে হচ্ছে মাইনাস বি প্লাস হচ্ছে 2, বি বলতে হচ্ছে মাইনাস বি সি প্লাস হচ্ছে 2ca। বুঝা গেছে? এ স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে সি স্কোয়ার প্লাস হচ্ছে নো প্লাসে মাইনাসে গুণ করলে আমরা একটু আগে দেখলাম যেটা মাইনাস হবে 2ab, তারপরে প্লাসে ওই মাইনাসে গুণ করলে মাইনাস হবে 2bc, তারপরে প্লাস 2ca। বুঝা গেছে? এটাই হচ্ছে এখানকার আনসার। ওকে, তাহলে একের সমাধান আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। 2 নম্বর প্রশ্নে কি বলছে? সরল করো। 2 নম্বর প্রশ্ন বলছে সরল করো। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখি আমরা। 2 নম্বর প্রশ্ন বলছে সরল করো। সরল করো। ক বলছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, আমরা এখানে ধরি এক্স প্লাস হচ্ছে ওয়াই সমান হচ্ছে এ আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে বি। প্রদত্ত রাশিটা কি দেখো, এখানে এক্স প্লাস ওয়াই বলতে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এ, এক্স মাইনাস ওয়াই হচ্ছে এখানে বি ধরছিলাম। হ্যাঁ, এখানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে বি। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি দেখছিলাম, এখানে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে এর জায়গায় হচ্ছে এক্স প্লাস ওয়াই আর প্লাস বি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসালে আমরা পাই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা এক্স প্লাস এক্স মানে হচ্ছে 2x হোল স্কোয়ার, মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার। বোঝা গেছে? ওকে, এটাই হচ্ছে 2 এর কো এর সমাধান। ওকে, এরপরে আমরা দেখি খ। খ কি বলছে? খ বলছে 2a প্লাস 3b 2a প্লাস 3b স্কোয়ার মাইনাস হচ্ছে 2a প্লাস 3b মাইনাস হচ্ছে a প্লাস হচ্ছে 3b মাইনাস হচ্ছে a হোল স্কোয়ার। ওকে, আমরা এখানে ধরব, এক লাইনে করা যায় কিন্তু আমরা এখানে ধরব 2a প্লাস হচ্ছে 3b ইজ ইকুয়াল টু হচ্ছে x। যেহেতু চলক এখানে a b দেওয়া আছে এজন্য আমরা এখানে ধরব x। বুঝা গেছে?
আর হচ্ছে এখানে এই যে স্কোয়ারেরটা আমরা এখানে 3b মাইনাস এটা ধরবো y, তাইলে প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশিটা হয়ে যাবে না এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy প্লাস হচ্ছে y স্কোয়ার হবে। ঠিক আছে, কিভাবে হইল? এখানে এটা বলতে x মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2, এটা বলতে হচ্ছে এখানে x দিলাম আমরা x, তারপরে এটা বলতে আমরা ধরছিলাম y দিলাম y, তারপরে এখানে প্লাস দিলাম এখানে, তারপরে এই যে 3b মাইনাস a এর বদলে এখানে আমরা ধরছিলাম y দিলাম আমরা y, এরপরে বাইরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার। বুঝা গেছে? ওকে, এখন এই যে দেখো আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে এই এতটুকুর বদলে a মাইনাস b হোল স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে x মাইনাস y হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে x এর বদলে এখন যে মানটা ছিল আমরা ধরেছিলাম যে মানের জন্য x, ওই মানটা আমরা এখানে বসাবো 2a প্লাস হচ্ছে 3b মাইনাস, যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা এখানে ব্র্যাকেট একটা ইউজ করব, y এর ভ্যালুটা হচ্ছে 3b মাইনাস a। বুঝা গেছে? এরপরে স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিব, তারপরে টুয়াইস a প্লাস হচ্ছে থ্রাইস b মাইনাস a প্লাস এ হচ্ছে মাইনাস থ্রাইস b, মাইনাসে মাইনাস গুণ করলে হবে প্লাস। বোঝা গেছে? এখানে মাইনাস 3b প্লাস 3b শেষ, তারপরে হচ্ছে 2a প্লাস a মানে হচ্ছে থ্রাইস a। বোঝা গেছে? ওকে, এখন দেখো 3 এর বর্গ হচ্ছে 9 আর a এর বর্গ হচ্ছে স্কোয়ার। বোঝা গেছে? এটাই হচ্ছে আনসার। ক খ শেষ। ওকে, এখানে যদি কারো সমস্যা থাকে এটা বারবার রিপিট করে দেখতে পারো। ঠিক আছে, বারবার রিপিট করলে যেটা বুঝাইছিলাম ওইটা বুঝতে পারবা। একবারে অনেক কিছু বোঝা সম্ভব না আসলে, এই জন্য তোমরা এটা বারবার রিপিট করে দেখবা। ওকে, তারপরে গ গ কি বলছে? গ বলছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস হচ্ছে 7y স্কোয়ার হোল স্কোয়ার, এরপরে প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস হচ্ছে 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস হচ্ছে 7y স্কোয়ার প্লাস হচ্ছে 3x স্কোয়ার মাইনাস হচ্ছে 7y স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, আমরা এই জায়গায় এই সম্পূর্ণটাকে আমরা কিছু ধরবো। দেখো এখানে এটা এক জাতীয়, এটা এক জাতীয়, এই দুইটা এক জাতীয় আর এই দুইটা এক জাতীয় আছে না? তাহলে এখানে আমরা ধরবো দড়ি 3x স্কোয়ার প্লাস হচ্ছে 7y স্কোয়ার সমান হচ্ছে a, আর হচ্ছে 3x স্কোয়ার মাইনাস হচ্ছে 7y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে b। তাহলে প্রদত্ত রাশিটা কি হয়ে যাবে? প্রদত্ত রাশিটা হয়ে যাবে, এটা ছিল, এটা ধরছিলাম a, তারপরে বাইরে আছে স্কোয়ার প্লাস হচ্ছে 2, এটা হচ্ছে ধরছিলাম a আর এটা ধরছিলাম b প্লাস এটা হচ্ছে b ধরছিলাম। তাহলে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার। এখন আবার a এর জায়গায় আমরা এই এইটা বসাবো 3x স্কোয়ার প্লাস হচ্ছে 7y স্কোয়ার প্লাস, ওকে, প্লাস থাকার কারণে এখানে আর ব্র্যাকেট দিতে হয় না, b এর মানটা সরাসরি বসিয়ে ফেলি, 3x স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে 7y স্কোয়ার, বাইরে আছে স্কোয়ার, এখানে মাইনাস প্লাস কাটা, তাহলে 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মানে হচ্ছে 6x স্কোয়ার, বাইরে আছে স্কোয়ার, 6 এর বর্গ হচ্ছে 36 আর x এর স্কোয়ারের বর্গ হচ্ছে x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে এখানে আনসার। বোঝা গেছে? এখানে আবারও দেখতে পারো যে এইটা ধরছিলাম আমরা a আর এইটা ধরছিলাম আমরা এখানে b, তাহলে এখানে হইছে কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আমরা জানি সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, মানে হচ্ছে এই যে a হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 7y স্কোয়ার। ঠিক আছে, আর b হচ্ছে 3x স্কোয়ার মাইনাস হচ্ছে 7y স্কোয়ার, তাহলে মাইনাসের এইটায় প্লাসে কাটা, এখানে এটা আর ওইটায় যোগ হলে হবে 6x স্কোয়ার হোল স্কোয়ার, 6 এর বর্গ হচ্ছে 36 আর x স্কোয়ারের বর্গ হচ্ছে x টু দি পাওয়ার 4। ওকে, আমরা এখন আজানে বিরতি নিব।
আমরা আবারও ক্লাসে ফিরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 2 এর আমরা ক, খ, গ ইতিমধ্যে সমাধান করেছি। এখন আমরা দেখব গ কি বলছে, গতে কি বলছে ওইটা আমরা এখন সমাধান করব। (8x plus y) 8x plus y হোল স্কয়ার মাইনাস হচ্ছে 16x plus 2y, এরপরে হচ্ছে 5x plus হচ্ছে y, তারপর হচ্ছে 5x plus y হোল স্কয়ার। ঠিক আছে, দেখো এখানে 2 নাই, 2 বলতে কোনো ফাংশন নাই, কিন্তু এটা এটার সাথে মিলে, এটা এটার সাথে মিলে না। ঠিক আছে, দেখো এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে এটার মতো হয়ে যাবে। মানে এখানে পরবর্তী লাইনটা হচ্ছে 8x প্লাস হচ্ছে y হোল স্কয়ার মাইনাস, এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে 16কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, ঠিক আছে, প্লাস 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। ওকে ওকে, তারপরে হচ্ছে 5x প্লাস হচ্ছে y প্লাস হচ্ছে 5x প্লাস y হোল স্কয়ার। বোঝা গেছে? আমরা এখন বলবো দড়ি দড়ি 8x প্লাস হচ্ছে y ইজ ইকুয়াল টু a, তারপরে হচ্ছে 5x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে b। ওকে, তাহলে আমরা এখানে বলবো প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা হচ্ছে এখানে এই যে এটা বলতে হচ্ছে a স্কয়ার মাইনাস 2, এরপরে এটা বলতে হচ্ছে a, আর এটা বলতে হচ্ছে b, প্লাস হচ্ছে এটা বলতে হচ্ছে b স্কয়ার। বুঝা গেছে? ওকে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের বদলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। বুঝা গেছে? এখানে আবার a এর বদলে যেটা ছিল ওইটা আমরা বসাবো 8x প্লাস হচ্ছে y মাইনাস, মাইনাস থাকলে আমরা আগেই দেখেছি ব্র্যাকেট একটা দিতে হবে, b এর জায়গায় হচ্ছে 5x প্লাস y। বোঝা গেছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার দিব, তারপরে 8x প্লাস হচ্ছে y, মাইনাসে প্লাসে গুণ করলে হবে মাইনাস 5x, মাইনাসে প্লাসে গুণ করলে হবে মাইনাস। ওকে, এটা হচ্ছে স্কয়ার। ওকে, তারপরে এই মাইনাসে এই প্লাসে কাটা, 8x মাইনাস 5x মানে হচ্ছে 3x হোল স্কয়ার। এখানে 3 এর বর্গ হচ্ছে 9, x এর বর্গ হচ্ছে x স্কয়ার। এটাই হচ্ছে এখানে আনসার। মোট কথা হচ্ছে তোমাদের এই যে 2025 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে
বৃত্তি পরীক্ষায় থাকবে 100 মার্কস, বোঝা গেছে? যেখানে গণিতে থাকবে 100 মার্ক, বাংলায় থাকবে 100 মার্ক, ইংরেজিতে থাকবে 100 মার্ক, বিজ্ঞানে থাকবে 50 মার্ক এবং বিজিএস মানে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ওইটাতে থাকবে 50 মার্ক। ঠিক আছে? ওকে, তারপরে আমরা দেখব ওতে কি বলছে। ওতে কি বলছে দেখি। এখানে ওতে বলছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস হচ্ছে 2 স্কয়ার, এরপরে বলছে 2 প্লাস 5x স্কয়ার, 2 প্লাস 5x স্কয়ার মাইনাস হচ্ছে 3x এটা স্কয়ার, এরপরে এখানে কি দেওয়া আছে মাইনাস 2, এ বলতে হচ্ছে 5x স্কয়ার, এরপরে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2, আর বি বলতে হচ্ছে এখানে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস হচ্ছে 3x। ওকে, এখানে আমরা কি বলবো দড়ি এতটুকু সমান হচ্ছে a, 5x স্কয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস 2 সমান হচ্ছে a। তারপরে এটা সমান আমরা ধরব 2 প্লাস 5x স্কয়ার মাইনাস হচ্ছে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে b, বুঝা গেছে? ওকে, এখন বলবো এখানে প্রদত্ত রাশি কি ছিল, এখানে এটা হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে এটা হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে 2, এটা বলতে ধরছিলাম a, এটা ধরছিলাম b, অর্থাৎ এখানে হইছে কত স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর এটাই হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, বুঝা গেছে? a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এখানে a বলতে হচ্ছে এটা 5x স্কয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2 মাইনাস b বলতে হচ্ছে কত, b বলতে হচ্ছে এখানে 2 প্লাস হচ্ছে 5x স্কয়ার মাইনাস হচ্ছে 3x। ওকে, এটাই। ওকে, এই হচ্ছে স্কয়ার। তারপরে কত হইলো 5x স্কয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2 মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস 2 মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস 5x স্কয়ার মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 3x, বুঝা গেছে? এইটা এই যে স্কয়ার। ওকে, এখন দেখো এই যে মাইনাস 5x স্কয়ার এই প্লাস 5x স্কয়ার কাটা, এরপরে এই মাইনাস 3x এই প্লাস 3x কাটা, মাইনাস 2 মিলে হচ্ছে মাইনাস 4। ওকে, এখানে মাইনাসের বর্গ হচ্ছে প্লাস আর 4-এর বর্গ হচ্ছে 16, এখানে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, বোঝা গেছে? ওকে, এটাই হচ্ছে আনসার। ওকে, এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, x প্লাস 7 আর হচ্ছে x মাইনাস 7। ওকে, 3 নম্বর প্রশ্ন বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। ওকে, কতে কি বলছে x প্লাস 7 x মাইনাস 7, x প্লাস 7 ইন্টু হচ্ছে x মাইনাস হচ্ছে 7। ওকে, এখন আমরা জানি a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। ওকে, দেখি এটা যদি a ধরি আর এটা যদি b ধরি তাহলে এটা হবে a, এটা হচ্ছে b। ওকে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a বলতে হচ্ছে x স্কয়ার মাইনাস b বলতে হচ্ছে 7 স্কয়ার, বুঝা গেছে? অর্থাৎ এটা প্লাস ওইটা আর এটা মাইনাস ওইটা, ঠিক আছে? যদি একবার যোগ হয় আর একবার বিয়োগ হয় তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা হবে। x এর বর্গ হচ্ছে x স্কয়ার আর 7 এর বর্গ হচ্ছে 49, বুঝা গেছে? এটাই হচ্ছে আনসার। খ কি বলছে দেখো, খতে কি বলছে? খ বলছে 5x প্লাস 13, 5x প্লাস হচ্ছে 13 ইন্টু হচ্ছে 5x মাইনাস হচ্ছে 13।
এখানে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এটা হবে এ, এটা হবে বি। ওকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে হচ্ছে 5x স্কোয়ার আর বি বলতে হচ্ছে 13। ওকে, 5 এর বর্গ হচ্ছে 25। ওকে, 13 এর বর্গ হচ্ছে 169। বোঝা গেছে? এইটাই হচ্ছে আনসার হ। তারপরে গ কি বলছে? গ বলছে xy প্লাস হচ্ছে yz ইন্টু হচ্ছে xy মাইনাস হচ্ছে yz। ওকে, তাহলে এটা এ আর এটা যদি বি ধরি, এটা এ আর এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস হয়ে গেল বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার বলতে বাঙ্গিলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। এটা কি আনসার? তারপরে গ কি বলছে দেখো, গ বলছে ax প্লাস বি ইন্টু ax মাইনাস হচ্ছে বি। সেম এই জায়গায় যদি আমরা এটা এ, এটা তাহলে এটা হবে বি। ঠিক আছে? ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার। তাহলে এ এর বর্গ হচ্ছে এ স্কোয়ার আর এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। বুঝা গেছে? ওকে, তারপরে ওতে কি বলছে দেখি। ওতে বলছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস হচ্ছে 4। এটা তো কোনোভাবে এটার সাথে মিলে না। ঠিক আছে, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে এটা এ এটা বি হবে না। তখন এটা হয়ে যাবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। ওকে, তাহলে এটা যদি আমরা এক্স ধরি, তাহলে এটা হচ্ছে এক্স। ওকে, এই যে দুইটা এক্স, তারপরে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি যদি ধরি, তাহলে এখানে হচ্ছে এই যে প্রথম এক্স স্কোয়ার বলতে হচ্ছে এই যে এক্স বলতে এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি বলতে হচ্ছে এটা আর এটার যোগফল 3 প্লাস হচ্ছে 4 আর বাইরে ব্র্যাকেটে হচ্ছে এক্স বলতে হচ্ছে এখানে এ প্লাস হচ্ছে এবি বলতে হচ্ছে 3 ইন্টু 4 বুঝা গেছে? ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে 3 আর 4 যোগ করলে হচ্ছে 7 প্লাস হচ্ছে 3 4 কত 12। এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে ও নাম্বার। ওকে, তারপরে চ কি বলছে এ এক্স প্লাস 3। মানে বলছে চ এ এক্স প্লাস হচ্ছে 3 আর হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে 4। তাহলে এখানে কি ধরা যায়? এটা হচ্ছে এ, তাহলে এ না, এটাকে আমরা এক্স ধরবো, সূত্রের এক্স। ওকে, এটাকে ধরবো আমরা এ, বি ধরবো। তাহলে এই যে এক্স প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি। ওকে, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। ওকে, তাহলে এখানে এ এক্স, এই যে এটাকে আমরা স্কোয়ার করব, তারপরে এ প্লাস বি বলতে হচ্ছে এখানে 3 প্লাস হচ্ছে 4 ইন্টু হচ্ছে এখানে এক্স বলতে হচ্ছে কত এ এক্স প্লাস হচ্ছে 3 আর 4 3 ইন্টু হচ্ছে 4। বোঝা গেছে? তাহলে কত হইল এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3 আর 4 কত 7 7 এ এক্স প্লাস হচ্ছে 3 4 কত 12। বুঝা গেছে? ওকে, এটাই হচ্ছে আনসার। এটা কি আনসার? ওকে, তাহলে এই যে আমরা চ পর্যন্ত করলাম, তারপরে সতে কি বলছে আমরা দেখি। সতে বলছে 6x প্লাস হচ্ছে 17 6x মাইনাস হচ্ছে 13। 6x প্লাস হচ্ছে 17 6x মাইনাস হচ্ছে 13। মানে এটাকে আমরা ধরবো x, তাহলে এটা হচ্ছে x, এটা বি ধরলে এটা তো বি হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু লম্বা করব। ঠিক আছে, এটাকে আমরা যদি পরের লাইনে নেই তাহলে হবে 6x প্লাস হচ্ছে 17, তারপরে এই জায়গায় হবে 6x প্লাস হচ্ছে মাইনাস 13। ওকে, এখন দেখো এটা x, ওইটা হচ্ছে x, আর এটা আমরা এ ধরবো, এটা হচ্ছে বি প্লাস, তো x প্লাস এ x প্লাস হচ্ছে বি এর সূত্র আমরা জানি x স্কোয়ার প্লাস হচ্ছে
এই যে a 17 প্লাস হচ্ছে b হচ্ছে -13, হ্যাঁ, তারপরে বাইরে হচ্ছে x বলতে হচ্ছে 6x প্লাস হচ্ছে ab বলতে হচ্ছে 17 গুণ হচ্ছে -13, বুঝা গেছে? এটা হচ্ছে ab। ওকে, তাহলে এখানে কত হইল? 6 এর বর্গ হচ্ছে 36 আর লগ হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 17 প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে 17 মাইনাস হচ্ছে 13 ইনটু হচ্ছে 6x, তারপরে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 17 গুণ 13, 17 গুণ 13 মানে হচ্ছে 221। ওকে, তাইলে কত হইল? 36x স্কয়ার। আর 17 থেকে যদি আমি 13 বাদ দিই তাইলে কত পাইলাম আমরা? 4 গুণ 6 x মাইনাস হচ্ছে 221। ওকে, 36x স্কয়ার প্লাস হচ্ছে 4 কত? 24 x মাইনাস 221, এটাই হচ্ছে এখানে আনসার, বুঝা গেছে? ওকে, 3 এর 6 এর পরে হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জ বলছে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, মুছতে হবে আমাদের। এখন দেখো বর্গীয় জ। বর্গীয় জ বলছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এরপর আবার বলছে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4। ওকে, এখন এইটা দেখি আমরা a, এটা ধরি আমরা b, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, মানে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, মানে হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। ওকে, আর এটা ব্র্যাকেটে যেমন ছিল তেমনই আমরা এখানে রাখবো, ঠিক আছে? স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 4 আর b স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4। এখানে আবারও দেখি a প্লাস b ইনটু a মাইনাস b মানে হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, মানে হচ্ছে a টু দি পাওয়ার 4 দুগুণে কত? 8 মাইনাস হচ্ছে b টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মানে হচ্ছে b টু দি পাওয়ার 8, বুঝা গেছে? এটা হচ্ছে বর্গীয় জ। তারপরে ঝ বলছে ax মাইনাস by প্লাস cz, ax মাইনাস হচ্ছে by প্লাস হচ্ছে cz, তারপরে বলছে ax প্লাস by মাইনাস cz। ওকে, এইটাকে আমরা একটু লম্বা করব। ax মাইনাস কমন নিলে এখানে হবে by, আর এই প্লাসকে মাইনাস আর ভাগ করলে হবে cz, বুঝা গেছে? তাহলে কত হইলো? এটাকে ধরলাম আমরা a, এটাকে ধরলাম আমরা b, তাহলে কত হইলো? a মাইনাস b। এখন আমাদের কি আছে দেখো তো, ax, ঠিক আছে, প্লাস হচ্ছে by মাইনাস cz। খেয়াল করো, এটা হচ্ছে b আর এটা হচ্ছে a। খেয়াল করো, a প্লাস b আর a মাইনাস হচ্ছে b, মানে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। এখানে a স্কয়ার বলতে হচ্ছে a স্কয়ার আর x এর বর্গ হচ্ছে x স্কয়ার, এরপরে a মাইনাস b হোল স্কয়ার, এটা আবার a, ওইটা আবার b যদি ধরি তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 2a, b বলতে হচ্ছে cz প্লাস হচ্ছে b স্কয়ার। ওকে, তাহলে স্কয়ার x স্কয়ার মাইনাস এটা b এর উপরে স্কয়ার, y এর উপরেও স্কয়ার, 2bc yz প্লাস হচ্ছে c স্কয়ার z স্কয়ার, বুঝা গেছে? তাহলে স্কয়ার x স্কয়ার মাইনাস এই মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস b স্কয়ার y স্কয়ার, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 2bc yz, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস c স্কয়ার z স্কয়ার, এইটাই হচ্ছে আনসার, বুঝা গেছে? ওকে, বর্গীয় জ জ। তারপরে হচ্ছে ইয়। ইয়তে কি বলছে? ইয় বলছে 3a minus 10, 3a minus 5, 3a minus হচ্ছে 10, তারপর হচ্ছে 3a minus হচ্ছে 5। ওকে, এটাকে আমরা একটু ফরম্যাটে নেই দেখি। 3a প্লাস হচ্ছে মাইনাস 10, ঠিক আছে, তারপরে এখানে নিব 3a প্লাস হচ্ছে মাইনাস 5, এটাকে আমরা ধরবো x, এটা হচ্ছে a, এটা x
এটা হচ্ছে বি। খেয়াল করো x x সমান a b, এটা সূত্রের সাথে ম্যাচ হয়, তাহলে আমরা জানি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। 3a স্কোয়ার প্লাস এ বলতে -10 আর বি বলতে হচ্ছে -5 ব্র্যাকেট ক্লোজ, এক্স বলতে এখানে 3a প্লাস হচ্ছে এ বলতে -10 ইন্টু বি বলতে হচ্ছে -5। বোঝা গেছে? এটা হচ্ছে এ বি অংশ। 3 এর বর্গ হচ্ছে 9, এ এর বর্গ হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আমরা -10 আর প্লাসে মাইনাসে গুণ করলে হবে -5 ইন্টু হচ্ছে 3a প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস 10 গুণ 5 মানে হচ্ছে 50। ঠিক আছে? কত হইল 9 স্কোয়ার প্লাস -10 -5 মিলে হচ্ছে -15, ওকে, ইন্টু হচ্ছে 3a প্লাস হচ্ছে 50। কত হইল 9 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 15 কত 45 a প্লাস হচ্ছে 50। এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? এটা হচ্ছে ইয়ে। এখন আমরা দেখব টতে কি বলছে। আচ্ছা, ট এবং ঠ এতগুলো অঙ্ক করলাম, তাহলে এই দুইটা তোমাদের কাজ। ঠিক আছে? যদি না পারো তাহলে তোমরা বলবা। ঠিক আছে? যেটা পারো নাই তাহলে এটা পরবর্তীতে এটা সমাধান দেওয়া যাবে। ঠিক আছে? ওকে, পরবর্তী কোনো ক্লাসে জানাবা, কমেন্ট করে জানাবা এটা। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে, মানে এখানে যা সূত্র ছিল এই যে 4টা সূত্র অ্যাপ্লাই করে আমরা এগুলা সমাধান করেছি। ঠিক আছে? এখন 4 নাম্বার প্রশ্নে বলছে a is equal to 4। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে বলছে a is equal to 4, b is equal to 6, c is equal to 3, c is equal to 3। প্রদত্ত যে লাইনটা ছিল ওই লাইনটাতে বলছে 4 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 16 a বি স্কোয়ার সি প্লাস হচ্ছে 16 বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2, a স্কয়ারের বর্গমূল a, b স্কয়ারের বর্গমূল হচ্ছে b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2। a বলতে হচ্ছে 2ab আর b বলতে কত ওইটা আমরা এখানে লিখি। 16 এর বর্গমূল হচ্ছে 4, b স্কয়ারের বর্গমূল হচ্ছে b, c স্কয়ারের বর্গমূল হচ্ছে c। এই যে দিলাম স্কয়ার, মানে এইটা মানেই হচ্ছে আবার ওইটা, আর এখানে এইটা বলতেই হচ্ছে এইটা। যেমন 2 স্কয়ার মানে হচ্ছে 4, a স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার। এরপরে 4bc এখানে দিলাম 4bc, দেখো মিলাও, 2 আর 2 গুণ করলে 4, 4 আর 4 গুণ করলে 16 হয়, a দিলাম, b আর b গুণ করলে হয় b স্কয়ার, c এখানে। ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 2ab মাইনাস হচ্ছে 4bc, এই যে স্কয়ার দিলাম। ঠিক আছে? এখানে 2, a এর ভ্যালুটা হচ্ছে 4 আর b এর ভ্যালুটা হচ্ছে 6। 4, b এর ভ্যালুটা হচ্ছে 6 আর c এর ভ্যালুটা হচ্ছে 3 স্কয়ার। কত হইলো 4 দুগুণে 8, 6 এটা কত 48 মাইনাস হচ্ছে 4 6 কত 24, 3 24 কত 72। ঠিক আছে? ওকে, 48 থেকে যদি 72 মাইনাস করি তাহলে হবে -24 স্কয়ার। মাইনাসের বর্গ হচ্ছে প্লাস আর 24 এর বর্গ কত 24 এর বর্গ হচ্ছে 4 4 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর 17, তারপরে 2 স্কয়ার 4 হচ্ছে 5 576। এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? এটাই হচ্ছে 4 এর সমাধান। তারপরে 5 এ বলছে x minus 1/x, 5 এ বলছে x minus 1/x is equal to 3 যদি হয়, তাহলে প্রদত্ত বলছে x square plus 1/x square, x square plus 1/x square এর মান কত? দেখো আমরা লিখব x whole square plus হচ্ছে 1/x whole square।
মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা জানি অনুসিদ্ধান্ত দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। তো এটা মনে রাখবা যে মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয়, বুঝা গেছে? মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয়। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা নির্ভর করতেছে, মানে প্লাসেরটা হবে না মাইনাসেরটা হবে, এটা নির্ভর করতেছে উদ্দীপকের দেওয়া মানের উপর। উদ্দীপকে কোন মান দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে। তাহলে এখানে লিখবো x মাইনাস হচ্ছে 1/x হোল স্কয়ার প্লাস হচ্ছে 2, a বলতে হচ্ছে এখানে কত x, আর b বলতে হচ্ছে 1/x। এখানে 1x আর এই x কাটা যাবে, এটার ভ্যালুটা হচ্ছে x মাইনাস 1/x এর ভ্যালুটা হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে এখানে 2 ইন্টু 1 মান হচ্ছে 2, 3 এর বর্গ হচ্ছে 9 আর 2, 9 আর 2 কত 11, এটাই হচ্ছে আনসার। তো এইটা থেকে আমরা একটা সৃজনশীল বানাতে পারি, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0 হলে এটা বৃত্তির জন্য প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন বানিয়ে দিচ্ছি। দেখো ক, দেখাও যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3। এই যে প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা দেখাবা। তারপরে খ বলছে x প্লাস হচ্ছে 1/x এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। ওকে, তারপরে গ, এটা x, গ বলে দিলাম প্রমাণ করো যে x স্কয়ার প্লাস হচ্ছে 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 11। ঠিক আছে, অথবা x স্কয়ার প্লাস হচ্ছে x ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 11। আমরা জানি ইনভার্স বলতে এখানে প্লাস x ইনভার্স 2 মানে হচ্ছে 1/x স্কয়ার, বুঝা গেছে? এখানে x ইনভার্সও থাকতে পারে, আবার 1/x স্কয়ার হিসেবেও থাকতে পারে, বুঝা গেছে? ওকে, তাহলে এটা তোমরা সমাধান করবা। 5 নাম্বার প্রশ্ন দিয়ে আমরা একটা সৃজনশীল বানালাম, যেখানে উদ্দীপক হচ্ছে ক আর সমাধানটা হচ্ছে গ, প্রমাণ করো। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এখন দেখব 6 নাম্বার প্রশ্নে কি বলছে। 6 নাম্বার প্রশ্নে দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4। 6 নাম্বার প্রশ্নে কি বলছে, a প্লাস 1/a। 6 নাম্বার প্রশ্নে দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 4। প্রদত্ত রাশি, প্রদত্ত হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4 এর বর্গমূল হচ্ছে a স্কয়ার। ঠিক আছে, একটু আমরা ধাপে ধাপে করি। a টু দি পাওয়ার 4 এর বর্গমূল হচ্ছে স্কয়ার। ওকে, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। ওকে, আমরা প্রথমে প্লাসেরটা নিব, কারণ প্লাসেরটা সূত্র আছে। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, এটা কাটা যাবে। এরপরে দেখো আবার এই ভিতরেটা আমরা কাজ করব, a স্কয়ার প্লাস হচ্ছে 1/a স্কয়ার। ঠিক আছে, এই যে বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a স্কয়ারটা এখানে দিলাম, মাইনাস 2 দিলাম। ওকে, তারপরে a প্লাস 1/a হোল স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এখানে মাইনাসের মান যেহেতু প্লাসের মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা প্লাসেরটা ইউজ করব। ঠিক আছে, তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2a 1/a, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওই স্কয়ারটা দিলাম, মাইনাস 2 দিলাম। এখানে এই a কাটা যাবে, a প্লাস 1/a এর ভ্যালুটা হচ্ছে 4 দিলাম। ওকে, বাইরে দিলাম স্কয়ার মাইনাস হচ্ছে 2, 4 এর বর্গ হচ্ছে 16 মাইনাস হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2, 16 থেকে 2 গেলে হচ্ছে 14, 14 বর্গ হচ্ছে কত 196 মাইনাস হচ্ছে 2 কত হইল 194, কত হইল 194। এটা দিয়ে আমরা যদি আমরা সৃজনশীল বানাই, তাহলে হবে a স্কয়ার প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 4a হলে ক a প্লাস 1/a এর মান নির্ণয় করো। আর খ বলবো আমরা
হ বলবো, ভিতরের মানটা হচ্ছিল আমাদের দেখাও যে স্কয়ার প্লাস হচ্ছে 1/স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 14, আর গো হচ্ছে প্রমাণ করো যে a to the power 4 প্লাস হচ্ছে 1/a to the power 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 194 এটা হচ্ছে আমাদের এই 6 নম্বর প্রশ্ন থেকে সৃজনশীল আমরা এখানে তৈরি করলাম। ওকে, এটা তোমাদের সমাধান করতে হবে। এখানে প্রথম এই যে প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে উদ্দীপক, তারপরে এটা হচ্ছে এই ভিতরের অংশটা, তারপরে এটা হচ্ছে এই যে 194, ঠিক আছে? এখন তোমরা পার্ট 3টা করে সমাধান করবা। ওকে, তারপরে 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে m ইজ ইকুয়াল টু হচ্ছে 6 আর n ইজ ইকুয়াল টু হচ্ছে 7, ঠিক আছে? এখন উদ্দীপকে দেওয়া আছে 16 m স্কয়ার প্রদত্ত রাশি 16 m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার হোল স্কয়ার, তারপর হচ্ছে 56 প্লাস হচ্ছে 56 m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার, তারপরে 3m স্কয়ার মাইনাস হচ্ছে 2n স্কয়ার, তারপর হচ্ছে কত 49 3m স্কয়ার মাইনাস হচ্ছে 2n স্কয়ার হোল স্কয়ার। ওকে, তাহলে এই জায়গায় আমরা কি লিখব? এই যে এটা হচ্ছে 16 এর বর্গমূল হচ্ছে 4, তারপর হচ্ছে m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম এখানে স্কয়ার প্লাস হচ্ছে এই জায়গায় এখানে 49 এর বর্গমূল হচ্ছে 7, তারপরে এখানে 3m স্কয়ার মাইনাস হচ্ছে 2n স্কয়ার, তারপরে বাইরে দিলাম হোল স্কয়ার। এখানে যদি 2 দেই তারপরে এই ভিতরেরটা দিলাম 4 ইন্টু m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার ইন্টু এটা যদি দেই 7 ইন্টু হচ্ছে 3m স্কয়ার মাইনাস হচ্ছে 2n স্কয়ার, কি হইল 4 দুগুণে 8 7 8 56, আর এটা হচ্ছে এখানে এটা, ঠিক আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে কত হইল? এখানে a বলতে হচ্ছে এটা প্লাস b বলতে হচ্ছে 7 ইন্টু হচ্ছে কত 3m স্কয়ার মাইনাস হচ্ছে 2n স্কয়ার, ঠিক আছে? ওকে, এখানে এটা হচ্ছে a আর ওইটা হচ্ছে b। ওকে, এখন a প্লাস b হোল স্কয়ার, কত a প্লাস b হোল স্কয়ার, এখানে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম স্কয়ার। ওকে, তাহলে এখন এটা আমরা ব্র্যাকেট ভাঙাবো, 4m স্কয়ার প্লাস হচ্ছে 4n স্কয়ার প্লাস হচ্ছে 3 7 কত 21 m স্কয়ার মাইনাস হচ্ছে 7 দুগুণে 14n স্কয়ার, বুঝা গেছে? ওকে, এই যে স্কয়ার দিলাম। এখন দেখো 4 আর 21 কত 25 25m স্কয়ার মাইনাস 4 মাইনাস হচ্ছে 14 10m স্কয়ার। ওকে, এখন ওই জায়গায় আমরা মান বসাবো, দেখো 25 m এর জায়গায় বসাবো 6 আর হচ্ছে 10 n এর জায়গায় বসাবো কত 7, বুঝা গেছে? ওকে, বাইরে কত হইল তার 25 ইন্টু হচ্ছে 36 মাইনাস হচ্ছে 10 ইন্টু 49, বুঝা গেছে? ওকে, এখানে 25 গুণ 36 মানে হচ্ছে 900, আর হচ্ছে 49 গুণ 10 মানে হচ্ছে 490, ঠিক আছে? এখন এই যে 900 মাইনাস হচ্ছে 490 মানে হচ্ছে 0 আর হচ্ছে 1, এরপর হচ্ছে কত 4 410, বুঝা গেছে? 1 এর বর্গ 1, 4 একে 4, 4 দুগুণে হচ্ছে 8, তারপর হচ্ছে 4 4 16, এই যে 16, আর শূন্যের বর্গ হচ্ছে 00, এটা হচ্ছে আনসার, বুঝা গেছে? 1,68,000 1,68,100 1,68,100, এটাই হচ্ছে আনসার। তারপরে 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখি আমরা। 8 নম্বর প্রশ্নে কি বলছে? 8 নম্বর প্রশ্নে বলছে a minus 1/a is equal to
a minus 1 by a is equal to m তারপরে বলছে যে প্রমাণ দেখাও যে a to the power 4 LHS a to the power 4 plus হচ্ছে 1 by a to the power 4 is equal to অন্য একটা জিনিস দেখাতে বলছে আমরা এটা বর্গমূল নির্ণয় করি a to the power 4 এর বর্গমূল হচ্ছে a স্কয়ার তাহলে স্কয়ার দিলাম মানে 1 by a to the power 4 এর বর্গমূল হচ্ছে 1 by a স্কয়ার আর এখানে দিলাম স্কয়ার ঠিক আছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস ফার্স্ট আমরা স্কয়ার প্লাস এটা নিব ঠিক আছে ওকে ওকে এখানে এটা কাটা যাবে তারপরে এই ভিতরেটা আবার কাজ করব আমরা স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই a হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বাইরে স্কয়ারটা নিব তারপরে 2 এখানে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আবার যেহেতু মাইনাস মান দেওয়া আছে তাহলে এখানে মাইনাস এটা নিব a minus 1 by a হোল স্কয়ার প্লাস হচ্ছে 2a 1 by a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই যে স্কয়ারটা এখানে দিব তারপরে -2 এখানে এই a কাটা যাবে তারপরে a - 1 বাই a এর ভ্যালুটা হচ্ছে কত m স্কয়ার প্লাস হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 দেখো এটা হচ্ছে a এটা হচ্ছে b তাহলে a + b হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2 a b প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে 2 তাহলে m স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2 দ্বিগুণে কত 4 4m স্কয়ার প্লাস হচ্ছে 2 দ্বিগুণে কত 4 বিয়োগ হলো 2 মানে হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4m স্কয়ার প্লাস হচ্ছে 4 থেকে 2 গেলে কত 2 এটা হচ্ছে RHS এটা কি RHS এটা হচ্ছে দেখানো হলো বুঝা গেছে এটা হচ্ছে দেখানো হলো ক্লিয়ার ওকে তারপরে 9 নম্বর প্রশ্নে কি বলছে আমরা দেখি ওকে এটা দিয়ে একটা প্রশ্ন তৈরি করা যাক দেখো a স্কয়ার মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু ma হলে ক দেখাও যে a minus 1 by a is equal to m খ a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার এর মান নির্ণয় করো আর গ প্রমাণ করো যে অথবা দেখাও যে প্রমাণ করো যে a to the power 4 সরি a to the power 8 প্লাস হচ্ছে 1 divided by a to the power 4 is equal to m to the power 4 প্লাস হচ্ছে 4m স্কয়ার প্লাস হচ্ছে 2 এটা ঠিক আছে এটা তোমরা করবা প্র্যাকটিস করবা ঠিক আছে গাইডে এরূপ অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে ওইগুলো তোমরা প্র্যাকটিস করবা প্রতিদিন একটা দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে বৃত্তি পরীক্ষায় এগুলো অনায়াসে সময়ের ভিতরে সমাধান করতে পারবা আর যদি এখন থেকে প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষা আসলে পরে পরীক্ষার দিন বৈশা বন্ধু বা বান্ধবীর খাতার দিকে নজর দিতে হবে অথবা নিজে বানিয়ে সূত্র আবিষ্কার করে যা পারা যায় তা লিখতে হবে এবং ফলস্বরূপ ভালো রেজাল্ট হবে না ঠিক আছে 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে x - 1 by x is equal to 4 বাম পক্ষ চাইছে x স্কয়ার প্লাস হচ্ছে 1 by x স্কয়ার ডান পক্ষ বের করার কথা বলছে 18 ওকে আমরা জানি এখানে x স্কয়ারের বর্গমূল x প্লাস 1 by x স্কয়ারের বর্গমূল হচ্ছে 1 by x হোল স্কয়ার তাহলে এখানে x স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা হচ্ছে a - b হোল স্কয়ার a - b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab এইটা কাটা যাবে তাহলে কত হইলো এইটা মানে কত 4 ঠিক আছে প্লাস হচ্ছে 2 4 এর বর্গ হচ্ছে 16 প্লাস হচ্ছে 2 মানে হচ্ছে 18 ঠিক আছে এটাই হচ্ছে RHS এটা কি RHS ওকে তাহলে হচ্ছে LHS is equal to RHS তাহলে কি এটা প্রমাণ করার কথা বলছিল মানে PROVED proved ওকে এইটা দিয়ে আমরা যদি সৃজনশীল বানাই তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 4x - 1 is equal to 0 হলে ক x plus 1 by x
এর মান বের করো খ x স্কয়ার প্লাস x ইনভার্স 2 এর মান নির্ণয় করো গ প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইজ নট ইজ ইকুয়াল টু 18 এটা প্রমাণ করো ঠিক আছে এটা প্রমাণ করো তো সহজ বিষয় সমান না হলেই তো প্রমাণিত ঠিক আছে এটা হচ্ছে 9 নাম্বার প্রশ্ন ওকে এখন আমরা দেখব 10 নম্বর প্রশ্নে কি বলছে m plus 1 by m m plus 1 by m is equal to 2 বাম পক্ষে দেওয়া আছে m to the power 4 plus 1 by m to the power 4 মানে হচ্ছে m square whole square plus হচ্ছে 1 by m square whole square মানে হচ্ছে a plus b whole square minus হচ্ছে 2 a b এটা কাটা এখন কত হইলো দেখো ভিতরে যদি আমরা আবার সূত্র বানাই a স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই m হোল স্কয়ার ঠিক আছে এই যে বাইরে স্কয়ার মাইনাস হচ্ছে 2 এখানে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত যেহেতু প্লাস আছে দেওয়া তাইলে হবে m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2m ও 1 বাই m ওই যে বাইরে দিলাম স্কয়ার মাইনাস হচ্ছে 2 এটা কাটা যাবে তারপরে এইটার ভ্যালুটা কত এখানে 2 দেওয়া আছে ঠিক আছে